বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম, একটু লবণ দিয়ে ডিমটা ফাটিয়ে নেব। এদিকে কড়া গরমে বসিয়ে দিয়েছি, দিয়ে দেব গরম কড়াতে সামান্য একটু সর্ষের তেল। ডিমের অমলেট আর কি দেখাবো, তবুও দেখাচ্ছি আর কি। একটা ডিমের অমলেট করে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, ডিমের অমলেটটাকে। আচ্ছা, আজকে থেকে শুরু হলো দেবীপক্ষের সূচনা, পিতৃপক্ষের শেষ। খুব তাড়াতাড়ি মা আসবে, তাই সবাইকে শুভ শারদীয়ার অগ্রিম শুভেচ্ছা কিন্তু আমি জানাচ্ছি। সবাই খুব আনন্দে পুজোটা কাটাবেন এবং ভালো থাকবেন। ডিমের অমলেট করা হয়ে গেছে। এভাবেই আমি 4খানা ডিমের অমলেট করেছি। মাঝখান থেকে কেটে নিয়েছি রান্নার সুবিধার জন্য, আপনারা চাইলে গোটাও রাখতে পারেন। ওই একই কড়াতে দিয়ে দিলাম আমি আবার খানিকটা সর্ষের তেল, 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। আর কিছুই কিন্তু আমি এখানে ফোড়ন দেব না। দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে হালকা কষিয়ে নেব, ভেজে নেব। তেল ছাড়া হয়ে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা, বড় চামচের 1 চামচ। এবার এটাকেও একটু আমি কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে জিরে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি। 1 চামচ জিরে সঙ্গে 2টো কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি। আপনারা চাইলে পরিমাণটা লঙ্কার আরেকটু বাড়িয়ে দিতে পারেন। একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পিউরি করে নিয়েছি, সেই টমেটোটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ, সামান্য একটু চিনি আর লঙ্কার গুঁড়ো। এবার এই দিয়েও কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করেই কষিয়ে নেব। একদম তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমি ভালো করে কষাবো। কষানো হয়ে গেলে দিয়ে দেব এখানে গরম জল। জলটা একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে। ঝোলের জল ফুটে গেলে দিয়ে দেব ডিমের অমলেটগুলো। এবার এটাকেও ভালো করে ফুটতে দেব একটু সময় নিয়ে। ব্যাস, বেশ শুকিয়ে গেছে ঝোলটা। এবার দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা নামিয়ে নিয়ে আমরা কিন্তু সার্ভ করে দেব। জানি অমলেটের ঝোল অনেকেই করেন, কিন্তু আমি করেছি আজকে অমলেটের কারি। খুব ভালো হয় খেতে, রুটি দিয়ে খান, পরোটা দিয়ে খান বা ভাত দিয়ে। খেতে কিন্তু অপূর্ব হয়েছিল। একবার এভাবে করে খাবেন, আমার ভীষণ ভালো লাগে এভাবে অমলেট কারি খেতে। একবার করে দেখবেন।